আম সরি 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 আম রিয়েলি সরি। আমি না ওই বাতাসে উইরা ওড়নাটা আপনার মাথায় এসে পড়ছে। আমি ইচ্ছা করে ফালাই নাই। সত্যি ওড়নাটা দিবেন? সরি। জীববিজ্ঞানের ক্লাসটা যেন কোন দিকে? আপনার লোকেশনটা এদিকে গেছে, তো সোজা যাবেন, সোজা গিয়ে ডানে যাবেন, দোতলার 109 নম্বর রুম। আচ্ছা ধন্যবাদ। ওয়েলকাম। মাশাআল্লাহ। মামারে ভাষা শুনছো? পর্দায় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। গুড মর্নিং। ফুলের মতো মুখ চিতুমা, চাঁদের মতো হাত, এই কারণে ও গো প্রিয় এত ভালোবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে স্যার। আচ্ছা, আজকে আমি ভেবেছি আমরা কোনো ক্লাস করব। কেন স্যার? এই ছেলে ভাল লাগছে। আচ্ছা, তোমার ওটার মতো কি আমার এটা কাস্টমাইজ করা সম্ভব? হ্যাঁ স্যার, অবশ্যই। এনি টাইম আপনি শুধু আমাকে বলবেন, আমি এটা নিয়ে গিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে, আমারটাও করাবো। আচ্ছা, আমরা আজকে একটা কাজ করতে পারি, একটা প্রতিযোগিতা করতে পারি, বিতর্ক প্রতিযোগিতা। তো না, আমরা কেউ পক্ষে বিপক্ষে না, দুজনই হয়তো পক্ষে বলবো। বিষয়বস্তু আমি নির্ধারণ করে দিচ্ছি, যেহেতু আজকে ভালোবাসা দিবস, তো বিষয়টা হতে পারে প্রেম। তাহলে আমরা এখান থেকে ভাগ করতে পারি। রক্সান, এইটা হচ্ছে তোমার দল, আর ওই ইউ, নাম কি তোমার? স্যার আমার নাম তানহা। তোমাকে তো আগে কখনো দেখিনি। স্যার আজকে আমার প্রথম। ওহ, তোমার নামটা খুব সুন্দর। তাহলে এই পাশটা হচ্ছে তানহার দল, তোমরা দুজনেই প্রেমের পক্ষে কথা বলবে। স্টার্ট। আপনি যদি বেয়াদবি না দেন, আমি বসে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম। আসলে গাছ ভর্তি ফুল তো ঝরে যেতে পারে। হ্যাঁ, তুমি বসেই বলো, বসেই বলো। জি স্যার। স্যার, আমার কাছে মনে হয় প্রেমটা হচ্ছে ঝর্ণার পানির মতো, যেটার কোনো এক্সপায়ারি ডেট নেই। প্রেম যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে। প্রেমের কোনো বয়স হয় না, প্রেমের কোনো সময়কাল নেই। আপনার প্রেম হয়ে যেতে পারে, শুধু মানে মন থেকে চাইতে হবে আর কি। কিন্তু চাওয়া মাত্র তখন কিন্তু আর দেরি করলে চলবে না, সাথে সাথে প্রেমটা করতে হবে। খুব ভালো বলেছো। আমরা এই পক্ষের কথা শুনলাম, এখন আমরা ওই পক্ষের কথা শুনবো। ওই পক্ষ থেকে কে বলবে? তানহা, তুমি বলো। স্যার আমার মনে হয় কি প্রেমটা আসলে হইলে আমরা ওই স্বর্গের অনুভূতিটা পাই। এটা তো গড গিফটেড একটা ব্যাপার। ওই প্রেমের মধ্যে তো স্যার ঝগড়াঝাটি মান অভিমান এগুলো তো থাকবোই। আমাদের যে বন্ধু, বিপক্ষ দলের যে বন্ধু বলল যে প্রেমের নাকি কোনো বয়স থাকে না, কোনো সীমা থাকে না, কিন্তু স্যার আমার দৃষ্টিতে কিন্তু প্রেমের অবশ্যই একটা বয়স সীমা আছে। কারণ স্যার এই একটা বয়স যাওয়ার পরে কিন্তু মনে করেন সামনে যত সুন্দর মাই থাকুক বা সুন্দর ছেলেই থাকুক, প্রেম করার কিন্তু মন মানসিকতা থাকে না। এই যে দেখেন না স্যার, এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, আমি কিন্তু সিট থেকে দাঁড়ায় গেছি, আমার চুলও ছড়ে না। এই যে না মনে কি স্যার, আজকে বিজয়ী ওনাদেরকে ঘোষণা করা হচ্ছে, প্লিজ। আজকের এই দিনে ফুল নেওয়া যায়। বসত বসত। আফসান, আমিও না তোমার সাথে একমত। কেন যেন মনে হচ্ছে তানহা খুব ভালো করেছে। তার মানে আজকের বিজয়ী দল তানহার দল। তানহা, হাই তানহা, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও বুঝতে পারছি আপনি কি কইতে চান। আমার ফোন নাম্বার লাগবে, তাই তো? শিট, আমি ওই ছেলেই না, অন্য একটা কথা বলতাম। শোনেন, আপনি কেমন ছিল সেটা জানা বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। তো যা বলে তাড়াতাড়ি বলেন, আমি যাব। আচ্ছা, আমি আসছি আপনার কাছে একটা হেল্পের জন্য। আপনি কোনো কিছু না বলে উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? এটা কিন্তু ঠিক না। হেল্প? কি হেল্প তো আবার আমার কাছে? কিছু না, আমি জায়গা। আল্লাহ বাঁচাইছে। আর দাঁড়ান না, আমি তো একটু রাগ করতেই পারি। আপনি কি জন্য চলে যাবেন? আপনি একটু শুনবেন না? বলেন কি হেল্প শুনুন। না, ওই যে আমি শুনলাম আপনি নাকি ফিজিক্স অনেক ভালো। আমি ফিজিক্সে ভালো, এটা আপনার কে বলছে? ভুলে গেছি, কিন্তু বলছে। যে আপনারা বলছে ভুল ইনফরমেশন। আমি ফিজিক্সে একদমই ভালো না, খুবই কাঁচা, খুবই দূর। কেমিস্ট্রিতে তো ডেফিনেটলি ভালো। এটা আপনারা কে বলছে যে কেমিস্ট্রিতে আমি ভালো? দেখেই বোঝা যায়। আমি কেমিস্ট্রিতেও ভালো না, খুবই কাঁচা আর দুর্বল। বায়োলজি, হ্যাঁ ওইটা একটা ব্যাপার। সি দেখছেন, আমি অনেক কাঁচা বায়োলজিতে। সো আই নিড ইউর হেল্প। আপনি কাঁচা হলে আপনি কোনো স্যারের কাছে যান, টিউশনই করেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওইটাই তো সমস্যা। সরি, মানে ওইটাই তো সমস্যা। আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার ট্রাস্ট ইস্যুজ আছে। আমি কাউকে বিশ্বাস করি না, যেই প্রফেশনাল হোক। বিশ্বাস করেন, আমি আমার প্যারেন্টসদেরকেও বিশ্বাস করি না। আপনাকেও করতাম না, কিন্তু আপনাকে করার পিছনে একটা কারণ আছে, বুঝছেন? আপনি তো গ্রাম থেকে আসছেন। গ্রামের মানুষেরা মহান হয়, বুঝছেন? গ্রামের মানুষেরা সুশীল, স্বাভাবিক, সাংস্কৃতিক মনা, সহজ সরল, পাট পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান না, স্টুডেন্ট, কই স্টুডেন্ট জান। সো প্লিজ আমাকে একটু হেল্প করেন না প্লিজ। আমি আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ। অনেক উপকার হবে আমার। জাস্ট কারণ আমার আম্মার ছোট হলো স্বপ্ন, আমি একটু পাস করবো। কেন যেন এই সাবজেক্টে আমি বারবার ফেল হয়ে আম্মার স্বপ্ন ভেঙে দিচ্ছি। ঠিক আছে, করতে হেল্প করতে সমস্যা যতটুকু পারবো আমি করবো। ওকে, থ্যাংক ইউ। আমি টাকা দিব আপনাকে, সমস্যা। কি? আমি আমাদের টাকা দিবেন কেন? বেতন দিব, মানে বলতেছিলাম আমি 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 আপনাকে বেতন দিব। ওই যে থাকে না, মানে স্যালারি তো টিচারদেরকে দেয়। আর শিক্ষা নবী তেলামি ওটা দেবো আমি আপনাকে। আপনার কাছে কিছু লাগবে না, আমার পড়াই দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি একটা সাবজেক্টে দুর্বল, ফেম। কি? ফেম আমাকে নষ্ট করে ফেলতেছে। প্লিজ আপনি আমাকে একটু পড়ায় মনোনিবেশ করাবেন, যেন আমি ফেম ভুলে যাই। সবাই আসলে আমাকে পছন্দ করে, তো ওটা আমি চাই না। আমি ভালো পড়তে চাই, ভালো লিখতেও চাই, ভালো করতেও চাই। রেজাল্ট ছেলে কথা দিচ্ছিলাম,
আসসালামু আলাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? এই তো ভালো। আপনি ভালো আছেন? কি সমস্যা ওদের? এই সমস্যা বলো। তোমার কি সমস্যা? ভাইয়া আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। এই সময় ফর্ম ফিল আপ করার মতো টাকা আমাদের হাতে নেই। তোমার বাবা কি করে? আমার বাবা 2 বছর ধরে প্যারালাইসিস। ভার্সিটির মধ্যে র্যাক দিতেছে। আরে র্যাক দিচ্ছে না, তো এদিকে আয়। আর ফ্যামিলি কি দেখতেছে এখন? তা আমি কয়েকটা টিউশনি করি, ওখান থেকে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে, প্লাস আমার পড়ালেখার খরচ চলে। আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল। এখানে লোকের পাল্লায় করে অনেক টাকা রাখিয়েছে। মাত্রায় ঋণের অনেক বোঝা। এই অবস্থায় মনে হয় না আর পড়াশোনাটা আগাবে। কি ফালতু কথা বলছো? পড়াশোনার জন্য আগে আমরা সিনিয়র। ভালো করে দেখ, র্যাক দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে? হেল্প করে মানে হেল্প করে। শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। সত্যি বল, দেখ দেখ ওই যে টাকা দিচ্ছে। এখানে পরীক্ষার ফি আছে, সাথে কিছু এক্সট্রা টাকাও আছে। পরীক্ষার ফিটা এখানে দিয়ে দিবা, আর এক্সট্রা যে টাকা এগুলো নিজেদের পকেটে রাখবা, ফালতু খরচ করবা। যখন প্রয়োজন হবে তখনই করে দেবা। টেনশনে কিছু নাই। আর ইটস ওকে, টেনশন করবো না কথা, বুঝছো? হলো, আজকে যে পার্টটা আমরা পড়বো এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটা খুবই কঠিন। ঠিক আছে? কি বলতেছে যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু আমার তো মন বসে না পড়ার টেবিলে। করতে ইচ্ছে করতেছে না। কেন করতে ইচ্ছা করতেছে না? তুই করতে ইচ্ছা করছিস? বলবো বলে কও। আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকায় থাকি। ও একজনের হাত ধরে সারা রাস্তা এক প্লেট বড় ফুচকা বানিয়ে মিষ্টি আর একটু টকটাক দিয়ে নিজের হাত ধরে খাওয়া আর কি। কিন্তু তুমি এত খুশি হতেছো? আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যা, তোমার মানা করছে কে? তুমি চাইলে প্রক্সি দিতে পারো। না মানে তুমি তো আমাকে পাত্তা দিচ্ছ না। জি? না মানে ওই যে ও তো সময় দেয় না, বুঝছো না, আমাকে পাত্তা দেয় না। দিন বললাম যে তুমি চাইলে তো প্রক্সি দিতে পারে। আমি প্রক্সি দিতে পারবো। আমি এটা নাম শুনবো না? দরকার নাই, শোনো না, শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন যখন দেখি না, আমি কেন যেন হারাই যাই। কি করি কিছুই বুঝি না। যাকে আমি খুব পছন্দ তাদের কিছু কেমন যেন উল্টা পাল্টা করে দিই, নিচে চাটকাই যায়, আমি কিন্তু ভুলে যাই সব কিছু। একটা ম্যাজিক কাজ করে। তোমাকে একটা কথা বলবো? হ্যালো, আই লাভ ইউ টু। এই রাফসান, কি এবার করিস পরের ধাপ? হাই, কিসে? কি যেন হয়েছে আমার, বুঝছো? আমি না ঘুমের ভিতরেও পড়া দিতেছি, পড়া ধরতেছে কি জানো? তুমি হাতে এত বড় লাঠি নিয়ে। এটা কেউ কারোর সাথে করে? এত পড়ো কেন তুমি? আবার আমি করবোই না। এখন এখানে খাবো কে? আমি এখানে একটা ন্যাপ নেবো, পাওয়ার ন্যাপ। কি রে গো মামা বাল ট্রুথ আফসারে জাস্ট কপি পেস্ট এটাই তো প্রপোজ আরে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে। আজ তুই একদম হাসবে তুই হাসোস তুই চুপ। হ্যাঁ কর। আচ্ছা ঠিক আছে, যা আয়, শহর বিয়ার আছে। আই লাভ ইউ। বুঝি আসো কে শুনলে? ও তানা, তুমি ভুল বুঝতেছো। মেয়ে মানুষ কখন যে কি বলে কি করে আসলে বোঝা বড় দায়, বুঝছো? ভাইয়া, আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছিলাম। কথা হ্যাঁ, ও তো গ্রামে